বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র পাকে কালামের 22 নম্বর সিরিয়ালে সূরাতুল হজের 41 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আমি যখন মানুষদেরকে ক্ষমতা দিব, ক্ষমতা দেওয়ার পরে তারা 4টি কাজ করবে। একটা হলো আকামুস সালাহ, জমিনে নামাজ কায়েম করবে, ওয়া আতাউয যাকাত, এবং জাকাত প্রদান করবে, ও আমারু বিল মারুফ, জমিনের মধ্যে ভালো কাজ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং মন্দ কাজের নিষেধ করবে, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেছেন এই সমস্ত ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কাজের পরিণাম আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ার আল্লাহ পাক দেখেন, শোনেন। আল্লাহ সামিউম বাসির, আল্লাহ বিজাতিস সুদূর, আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ পাক ক্ষমতা দেওয়ার পরে ক্ষমতা যারা পেয়েছেন, ক্ষমতার সাথে যারা দুর্ব্যবহার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার ডাস্টবিনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দিয়েছেন। যারা ক্ষমতার অপব্যবহার করেছেন, ফেরাউন ক্ষমতার অপব্যবহার করেছেন, ফেরাউন থাকতে পারে নাই। নমরুদ ক্ষমতার অপব্যবহার করেছেন, ক্ষমতায় থাকতে পারে নাই। এভাবে নমরুদ, ফেরাউন থেকে শিক্ষা নিতে হবে, যারাই ক্ষমতার অপব্যবহার করেন আল্লাহ পাক তাদেরকে কখনো বরদাস্ত করেন না। আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে তাদেরকে একেবারে জাহান্নামের তলদেশের মধ্যে নিক্ষেপ করে দেন। এজন্য সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বময় ক্ষমতার মালিক, সেই দিকে লক্ষ্য করে আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আমরা দেখতে পেলাম যারাই ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যোগে যোগে ফেরাউন নমরুদের মতো তাদেরকে শিক্ষা দিয়েছে। তাই যোগে যোগে আমরা দেখতে পেলাম যারাই অত্যাচার করেছে, মানুষের উপরে জুলুম করেছে, শোষণ করেছে, ক্ষমতা পাওয়ার পরে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, পুড়ে দিয়েছে, চাঁদাবাজি করেছে, তারাই ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেন, তোমরা যখন ক্ষমতা পাবে তোমরা কি করবে না? তোমরা জুলুম করবে না। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমাদের নিজেদের মধ্যে পরস্পরের ধন সম্পত্তি তোমরা ভাগাভাগি করে নিয়ে যাও না। তোমরা যখন ক্ষমতা পাবে তোমরা চাঁদাবাজি করিও না, তোমরা অবিচার করিও না, জুলুম করিও না, নিপীড়ন করিও না, মানুষ মারিও না, তোমরা ডাকাতি করিও না, তোমরা মানুষের উপরে ন্যায় বিচার করো, মানুষের সহযোগিতা করো, মানুষকে ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বৎসর তিনি মক্কাতে মায়ের খেয়েছেন। তারপর যখন মক্কা বিজয় হয়েছে সাধারণ ক্ষমা সকলদেরকে করে দিয়েছেন। এজন্য মুসলমান ভাই হয়ে চলতে হবে, ক্ষমা করে দিতে হবে, কাউকে মারধর করা যাবে না। আর আল্লাহর উপরে সর্ব অবস্থায় আস্থা বিশ্বাস রাখতে হবে। কেন যারাই অত্যাচারিত, যারাই এই জুলুম করেছে আর মাজলুম তাদের জন্য বদদোয়া করেছে, এই মাজলুমের দোয়া কবুল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিচ্ছিন্ন করে দিয়েছেন। এজন্য যারাই পৃথিবীতে যুগে যুগে ফেরাউন আর নমরুদ কারুনের মতো করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার থেকে ছিন্ন করে দিয়েছে। এজন্য ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার সাথে বসে অত্যাচার করা যাবে না, ভালো কাজ করতে হবে, আমারু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজের নিষেধ করতে হবে। রাসূল বলেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফা ইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফা ইন লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি যালিকা আদাফুল ঈমান। রাসূল বলেন, তোমাদের সামনে যখন ইসলাম বিদ্বেষী কোনো কাজ হয় তোমরা সর্বপ্রথম হাত দ্বারা বাধা করো, তারপরে মুখ দ্বারা বাধা প্রদান করো, তারপর তোমরা অন্তরে ঘৃণা করো। কিন্তু অন্তরে ঘৃণা করা হলো দুর্বল ইমানের কাজ। হাত দ্বারা বাধা প্রদান করতে হবে অথবা মুখ দ্বারা বাধা প্রদান করতে হবে। তাই যারাই নতুন ক্ষমতা পাওয়ার পরে দেশের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যাবে এবং দেশের মধ্যে চাঁদাবাজি করবে, তাদেরকে প্রতিহত করতে হবে, নিষেধ করতে হবে, তাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজের নিষেধ করতে হবে। আর আমাদেরকে সবর করতে হবে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আসুন আমরা দলমত নির্বিশেষে আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখি এবং ধৈর্য ধারণ করি। ক্ষমতা নতুনভাবে পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার যেন না করি। ক্ষমতার অপব্যবহার করলে আল্লাহ পাক ক্ষমতা ছিনাই নিয়ে যান। যেভাবে আমরা দৃষ্টান্ত পেলাম বিগত 1 সপ্তাহ আগে, যারাই ক্ষমতার অপব্যবহার করছে আল্লাহ পাক তাদের থেকে ক্ষমতা ছিনাই নিয়ে গিয়েছেন। এটা আমাদের আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। এজন্য ফেরাউন, কারণ নমরুদ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কেউ যদি অত্যাচারী করে, জুলুম করে, জুলুমের ভার আল্লাহ সহ্য করেন না, আল্লাহ ক্ষমতা তাদের থেকে ছিনাই নেন। তা আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, সদা সর্বদাই আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আর জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না।
আল্লাহ পাকের কোরআন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন চালাতে হবে। রাসূল এটাই বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতির রাসূলি। আমার রাসূল বলেছেন দুইটা জিনিস আমি রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমি রাসূলের সুন্নাহ। দুইটা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আর দেখতে পেলাম কোরআন এবং রাসূলের সুন্নাহ থেকে পথভ্রষ্ট হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সরে মেরে দিলেন, ডাস্টবিনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দিলেন। আসুন আমরা আল্লাহর বিধান এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ি, দুনিয়ায় শান্তি ও পরকালে মুক্তি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।